বিরতির পর স্বাগত। এবার যে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে যে আজ দুপুরেই দু দেশের সেনা প্রধান বৈঠক করবে, অর্থাৎ ভারত এবং পাকিস্তানের ডিজিএমদের মধ্যে হবে বৈঠক। কিন্তু তার আগেই প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে সেনাদের, তারপরেই কিন্তু আজ দুপুরে হতে চলেছে দু দেশের ডিজিএমওদের মধ্যে বৈঠক। সংঘর্ষ বিরতির পর এই প্রথম দু দেশের সেনাদের মধ্যে বৈঠক হতে চলেছে। রবিবার ভারত এবং পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত ছিল শান্ত, কোথাও কোনো ঘটনা ঘটেনি। তবে আগামীতেও কোনো ধরনের কোনো পদক্ষেপ নিলে কি করণীয়, সবটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তবে আজ দুপুর যেহেতু ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে বৈঠক হবে এবং সেই বৈঠকে সেনাদের কি রণকৌশল হবে তা নিয়ে কিন্তু আগে এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছে ভারতীয় সেনারা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, দু দেশের সেনা প্রধানের বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে, এবং আজ দুপুরে যে দু দেশের সেনা প্রধানের মধ্যে বৈঠক হতে চলেছে সেই সম্পর্কে তুমি কি জানতে পারছো? চলছে একটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিন বাহিনীর প্রধান বৈঠক করছেন। সেই বৈঠকে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, এবং সেই বৈঠকটা প্রধানমন্ত্রীর বাসভবনে হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। আর ঠিক এখনই কিন্তু একটি বৈঠক হচ্ছে যেটা পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের সঙ্গে আমাদের যিনি ডাইরেক্টর অফ মিলিটারি অপারেশন রয়েছেন রাজীব ঘাই, তার বৈঠক চলছে। এবং পাকিস্তানের ডিজিএমও হচ্ছে আসিফ আবদুল্লাহর সঙ্গে রাজীব ঘাইয়ের এই মুহূর্তে কিন্তু হটলাইনে কথাবার্তা হচ্ছে। এই বৈঠকটা কিন্তু প্রথম বৈঠক, অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষণার পর, যুদ্ধবিরতি বলবো না, সংঘর্ষ বিরতি ঘোষণার পর পাকিস্তান এবং ভারতের মধ্যে প্রথম এই বৈঠক, মানে ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস এর মধ্যে প্রথম বৈঠক হচ্ছে। এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানো যে ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছেদ হয়ে গিয়েছে, অর্থাৎ আলোচনার লাইন বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ ডিজিএমও যিনি রয়েছেন রাজীব ঘাই, তারই কিন্তু দায়িত্ব এখন পাকিস্তানের সঙ্গে ভারতের কথাবার্তাগুলো চালিয়ে নিয়ে যাওয়া। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক, যে বৈঠকে ভারতের তরফ থেকে কিন্তু জানানো হবে যে সংঘর্ষ বিরতির পর, অর্থাৎ যখন সংঘর্ষ বিরতি চেয়েছিল পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস কাশিফ আবদুল্লাহ, তিনি ফোন করেছিলেন ডিজিএমও রাজীব ঘাইকে, এবং তারপরেই কিন্তু সংঘর্ষ বিরতি ঘোষণা করে ভারত। এবং জানো যে শনিবার বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি হয়। কিন্তু দেখা যায় যে গভীর রাত্রে প্রায় সাড়ে তিন ঘন্টা পর পাকিস্তানের তরফ থেকে ব্যাপক গোলাগুলি চলেছে, তাতে আমাদের প্রচুর নিরীহ মানুষ তারা আহত হয়েছে। অর্থাৎ পাকিস্তান কিন্তু সংঘর্ষ বিরতি চাইলেও তারাই চেয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তারা আমাদের সীমান্ত লক্ষ্য করে, জনবসতি লক্ষ্য করে গুলি চালিয়েছে। এই প্রসঙ্গগুলো কিন্তু উঠবেই, আলোচনা হবে। এবং সেই সঙ্গে জানিয়ে রেখে যে সব থেকে যে বিষয়টা, গতকাল আমাদের তিন সেনাকর্তারা যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেখানে তারা পরিষ্কার করে বলেছিলেন যে এই যে সংঘর্ষ বিরতির যে প্রস্তাবটা কিন্তু এসেছিল পাকিস্তানের তরফ থেকে, পাকিস্তানের ডিজিএমও কাশিফ আবদুল্লাহ তিনি সরাসরি ফোন করেছিলেন আমাদের ডিজিএফও রাজীব ঘাইকে। তারপরেই কিন্তু আলোচনা এগোয়, এবং আলোচনার পর সংঘর্ষ বিরতি সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গতকাল এই সাংবাদিক সম্মেলনের পর পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে যে তারা ভারতকে কোনো প্রস্তাব দেয়নি। অর্থাৎ ডিজিএমও পাকিস্তান কোনো ফোন করে এই ধরনের কথা বলেনি, তারা সংঘর্ষ বিরতি তারা চায়নি, এমনটা বলা হয়েছে। কিন্তু তারা প্রতিবাদ ভারতের তরফ থেকে করা হবে যে তারাই তো চেয়েছিল, তার জন্য ভারত তো যুদ্ধ করছিল না, তারা হামলা করছে, ভারত প্রত্যাঘাত করছে, এবং তার ফলে তাদের 8টি মিলিটারি ইনস্টলেশন তারা ক্ষতি হয়েছে। ভারতের তরফ থেকে দাবি করা হয়েছে 35 থেকে 40 জন সেনা তাদের মারা গিয়েছে। অর্থাৎ এত কিছুর পরও যে তাদের যে দ্বিচারিতা, পাকিস্তানি সেনার যে দ্বিচারিতা, সেটা তারা বারবার করেই চলেছে। এটাও কিন্তু আজকে খুব জোরালো ভাবে প্রোটেস্ট করা হবে, এবং সেই সঙ্গে পাকিস্তানকে জানিয়ে দেওয়া হবে যে পাকিস্তান যদি এই ধরনের আচরণ করে তাহলে ভারত সমস্ত রকম ভাবে প্রস্তুত আছে। গতকালও সেনাবাহিনীর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে ভারত সমস্ত রকম ভাবে রিটালিয়েট করতে প্রস্তুত আছে।
অর্থাৎ পাকিস্তান চেয়েছে তাই সংঘর্ষ বিরতি প্রস্তাব মানা হয়েছে। কিন্তু এখন এই অবস্থায় দাঁড়িয়ে এখন কিন্তু আজকে ডিজিএমও তার সঙ্গে যে পাকিস্তানের ডিজিএম এর যে হটলাইনে এখন আলোচনা হচ্ছে এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিনি 3 সেনাকর্তার সঙ্গে আলোচনা করছেন। তাতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা জানতে পারবো যে এটা পুরোটা যে পাকিস্তানের সঙ্গে ভারতের ডিজিএমও কি কথাবার্তা হলো, তারা কি কি বললেন, তার সমস্ত কিন্তু আজকে আমাদের সাংবাদিক সম্মেলন করে দুপুর 2:30টার সময় জানানো হবে যে দিল্লিতে সাংবাদিক সম্মেলন হবে যে পাকিস্তানের তরফ থেকে আর কি কি প্রস্তাব আমাদের দেওয়া হয়েছে, আমাদের ভারত সরকারকে দেওয়া হয়েছে এবং আমাদের তরফ থেকে পাকিস্তানকে কি বলা হয়েছে পরিষ্কার করে জানানো হবে। সেই সঙ্গে একটি বার্তা কিন্তু পরিষ্কার করে দেওয়া হবে আজকে ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন, যেটা ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে পাকিস্তানের যে এই যে সন্ত্রাসবাদীদের পিছনে যে মদত সেইটা ভারত সহ্য করবে না, সেটা পাকিস্তান বুঝতে পারছে, সন্ত্রাসবাদীরাও বুঝতে পারছে যে তারা ওপারে থেকেও তারা নিরাপদ নয়, তারা যে অপারেশন সিঁদুর দেখেই তারা বুঝে গেছে। অর্থাৎ কিন্তু এটা আজকে সরাসরি বলে দেওয়া হবে পাকিস্তানকে যে পাকিস্তানের এই আচরণ ভারত আর সহ্য করবে না। যদি পাকিস্তান এই ধরনের আচরণ করে আবার, তাহলে কিন্তু ভবিষ্যতে তাদের আরো সমস্যায় পড়তে হবে, আরো বেশি করে প্রত্যাঘাত হবে। তাতে কিন্তু এটা পাকিস্তানকে আজকে জোরালো করে বলে দেওয়া হবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে যে এই মুহূর্তে বৈঠক হতে চলেছে, সেই বৈঠকের আগে ভারতীয় সেনারা কি বার্তা রাখবেন, কি প্রস্তাব রাখবেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর সাথে আগেই আলোচনা হচ্ছে এবং কোনোভাবেই পাকিস্তানকে ছাড়া হবে না, কোনোভাবেই সেই পাকিস্তানের সেনাদেরকে ছেড়ে কথা বলা হবে না, কারণ তারা প্রতিনিয়ত তাদের কথা ভঙ্গ করে, তাদের যে শর্ত থাকে বা দুদেশের মধ্যে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত ভঙ্গ করে এবং লজ্জাজনকভাবে পরপর তারা এভাবে ভঙ্গ করে আসছে তাদের এই কথা, তাদের এই দেওয়া কথা। কিন্তু এবার যেহেতু বৈঠক হতে চলেছে উচ্চ পর্যায়ে, একেবারে হাই ভোল্টেজ এই বৈঠক, তাই বৈঠকের পর কি জানিয়ে দেওয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে তার দিকেই কিন্তু নজর থাকছে গোটা দেশের। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।